হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি স্যাম্পল এন্ট্রি আপনি কিভাবে করবেন। অর্থাৎ তার আগে আমরা জেনে নেব স্যাম্পল কি। আপনার যদি অ্যাজ এ মেডিসিন হোলসেল কাউন্টার হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আপনার কাছে অবশ্যই অ্যাজ এ আপনার সেলসম্যান আছে, এবং অথবা আপনি কি করছেন মার্কেটে, আপনি কিন্তু সেলসম্যান দিয়ে আপনি মার্কেট সার্ভেও করছেন। তো সেক্ষেত্রে কি হয়, আপনি আপনার প্রোডাক্ট থেকে কিছু আপনি আপনার সেলসম্যানকে কি করছেন, কিছু স্যাম্পল প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন। বাট আপনার স্টকে রয়েছে কিন্তু প্রোডাক্টটা, আপনি সেই প্রোডাক্টগুলো কি করছেন, আপনি অ্যাজ এ স্যাম্পল হিসেবে কিন্তু ইস্যু করছেন আপনার সেলসম্যানকে। কারণ সে তো মার্কেটিং করছে, বিভিন্ন রকম ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টরের কাছে গিয়ে কিন্তু তাকে স্যাম্পল কিন্তু প্রোভাইড করতে হয়। তো এই যে স্যাম্পল গুলো আপনার স্টক থেকে বেরোচ্ছে, এবং সেই স্টক থেকে বেরোলে কাকে আপনি স্যাম্পলটা আপনি ইস্যু করছেন, কিভাবে ইস্যু করছেন, প্রত্যেকটা প্রসেস আজকে এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে স্যাম্পল এন্ট্রি করবেন, কিভাবে তার টোটাল প্রসেসটা দেখাবো। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো সবার প্রথমে আমাদের আমাদের কি করতে হবে, দুটো সেটিংস করতে হবে। ফার্স্ট সেটিংস হচ্ছে কি করব, আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ ইনলে যাব, সার্চ ইনলে গিয়ে আমরা এখানে টাইপ করব আক্স, TYPE, আক্স টাইপ বলে সার্চ করব, করে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। যেই অ্যাকসেপ্ট করছি, দেখুন এখানে একটা অপশন আছে যে আক্স টাইপ বলে, এখানে একটা অপশন আছে যে সেল। 5 নম্বর অপশনটা কি আছে, আক্স সেল টাইপ ওয়াই ফর অলওয়েজ, পি ফর পারচেজ, ও ফর আদার। এটা অ্যাজ ইট ইজ যদি আপনার সিস্টেমে নো থাকে এটা ওয়াই করে দেবেন, ঠিক আছে। এটা অলওয়েজ থাকবে আস্ক, দেন আক্স ইফ পার্টি ইজ লোকাল, ও ফর সেন্ট্রাল, এ ফর বোথ। আপনার জন্য যখনই আপনি পার্টিকে সেল করতে যাবেন, দেখবেন ঠিক ডান দিকের কোনায় যখন আপনার ডেটের নিচে একটা টাইপ অপশন থাকে, সেই টাইপ অপশনে যেন আপনাকে আস্ক করে যে বিলটা কি আপনার লোকাল না সেন্ট্রাল। যদি আপনাকে আস্ক না করে, আমরা কি করি, অনেক সময় বিল কিন্তু আমরা করতে ভুল করি। হয়তো বিলটা যখন আমরা লেজার ক্রিয়েট করি তখন সেটা লেজার লোকালের পরিবর্তে সেটা সেন্ট্রাল হয়ে যায়, এবং পারচেজ বিলটা কিন্তু অ্যাজ এ সেন্ট্রাল হিসেবে কিন্তু এন্ট্রি হয়ে যায়। তো আমরা যদি এই অপশনটা আস্ক ইফ পার্টি ইজ লোকাল, যদি আমরা এই অপশনটাকে যদি এ ফর বোথ, যদি আমরা বোথ করে রাখি, এ করে রাখি, তাহলে কি হবে, যখনই আপনি পারচেস করুন অথবা সেল করুন, প্রত্যেকটা মুহূর্তে আপনি ভুল করলেও কিন্তু ঠিক সেখানে গিয়ে আপনি চেঞ্জেস করতে পারবেন। ঠিক আছে। তো ফার্স্ট এই দুটো অপশন কিন্তু আপনাকে কি করতে হবে, ওয়াই এবং তার পরের অপশনটা কিন্তু এ করে দিতে হবে। ঠিক আছে, এই 5 নম্বর অপশনটা এবং 5 এর নিচে যে আস্ক ইফ পার্টি ইজ এ লোকাল ও সেন্ট্রাল, এ বোথ, এটা কিন্তু বোথ করে দিতে হবে। দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবেন। সেভ চেঞ্জেস কে যেই আপনি ইয়েস করলেন, ইয়েস করার সাথে সাথে আমরা কি করব, আমরা জাস্ট ট্রানজাকশনে যাব, গিয়ে আমরা পারচেসে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা কি করব, সাপোজ আমরা দত্তর কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেস করছি, আমরা যে কোনো একটা ইনভয়েস নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করছি। এন্টার করে আমরা এখানে এন্টার করছি, করে আমরা কি করছি, সাপোজ আমরা কি করছি, কটন, বা আমাদের কটন দরকার নেই, আমরা কি করছি, ডোলো 600 যেটা রয়েছে আইটেমটা, তার ব্যাচ নাম্বার দিচ্ছি, 25 দিয়ে দিচ্ছি, 55 টাকা। আমরা এটা 50 পিস আমরা কিনে নিয়েছি, সাপোজ এটার দাম আছে 40 টাকা করে, আমরা 50 পিস কিনেছি। ঠিক আছে। দেন আমরা এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দেবো। তো এই যে আমাদের ডোলো 600, এই আইটেমটা দিয়ে আমরা মার্কেটিং করব। তো আপনারা চাইছেন ডোলো আইটেম যেটা রয়েছে এই আইটেমটা দিয়ে আমরা কি করবেন, মার্কেটিং করবেন। অর্থাৎ আপনারা আপনাদের যে সেলসম্যান আছে তাকে আপনি অ্যাজ এ স্যাম্পল হিসেবে দিয়ে দেবেন, যাতে তারা ভালোভাবে প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারে। এবং বিভিন্ন রকম ডাক্তারের কাছে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা ওই স্যাম্পল গুলো ডাক্তারকে প্রোভাইড করছে। এতে ডাক্তার কি করছে, ডাক্তার কিন্তু স্যাম্পল ওয়াইজ কিন্তু তারা কিন্তু ওই রেকমেন্ড করছে বিভিন্ন রকম দোকানের জন্য। ঠিক আছে। তো অ্যাজ এ আমরা কিন্তু স্যাম্পল এবার আমরা কিভাবে এন্ট্রি করব সেটা আমরা দেখাবো। আমরা যে সেলসম্যানকে আমরা স্যাম্পল ইস্যু করছি সেটা কিন্তু আমরা আবার সিস্টেমে সেই এন্ট্রিটা কিন্তু এবার দেখাবো। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা চলে যাবো এখান থেকে ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে দেখাচ্ছে আজকে 24 তারিখ, সেই ডেটটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে ব্যাক ডেটেও করতে পারেন, জাস্ট এখানে ডেটটা চেঞ্জ করে নেবেন, নিয়ে এন্টার করবেন। করলে এখানে দেখুন রাহুল সেলসম্যান নামে এখানে একজন আছে, সুদেব সেলসম্যান নামে কিন্তু এখানে একজন আছে। বাট আপনি যদি সেলসম্যানের নাম যদি তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেলে গিয়েও আপনি তুলতে পারেন, অথবা মাস্টার্স, লেজার মাস্টার, নিউ লেজারে গিয়েও কিন্তু আপনি তুলতে পারেন, যেখানে গ্রুপ নেবেন হচ্ছে সানড্রি, ক্রেডিটর, ফিল্ড স্টাফ। তো আমি এখানে F2 বাটন প্রেস করছি সেলে এসে,
আমাকে তো 3টে গ্রুপ দেখাচ্ছে, যদি আরো গ্রুপের প্রয়োজন হয় জাস্ট কিবোর্ড থেকে F7 F ফর ফাদার অর্থাৎ F7 একসাথে প্রেস করবেন। দেখুন এখানে অনেকগুলো কিন্তু আপনার গ্রুপ চলে এসেছে। এখান থেকে আপনি টাইপ করুন সানরি, SUN লিখুন, দেখেন এখানে চলে এসেছে সানরি ক্রেডিটর, এই যে ফেইল স্টাফ বলে অপশন চলে এসেছে এখানে। জাস্ট এন্টার করুন, করে আপনি এখানে লিখে দিন দেবরাজ সেলসম্যান, দেবরাজ সেলসম্যান এখানে চলে এসেছে। জাস্ট এন্টার করে করে আপনারা তাদের যদি আরো কিছু ডিটেলস দেওয়ার থাকে আপনারা দেবেন, দিয়ে আপনারা এখান থেকে এন্টার করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আমার এখানে দেবরাজ সেলসম্যান কিন্তু চলে এসেছে। জাস্ট আমি এর উপরে গিয়ে এন্টার করছি। এন্টার করে দেখুন আমরা যে আর্কস টাইপটাকে আমরা কি করেছিলাম, বোথ করেছিলাম, তার জন্য কিন্তু কাস্টারটা কিন্তু এখানে দেখুন সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে চেঞ্জও করতে পারেন অটোমেটিকলি। আপনি এখানে কি করবেন চেঞ্জ করার জন্য, জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার বাটনটা প্রেস করবেন। যে স্পেস বার বাটনটা প্রেস করেছেন, যেটা কিবোর্ডের সব থেকে বড় কি, স্পেস বার নিচের দিকে থাকে, এবং এখান থেকে আপনি কি করবেন স্যাম্পেল, SAMPLE, দেখুন স্যাম্পেল অপশনটা কিন্তু পাচ্ছেন না। তাহলে কি করবেন, জাস্ট কিবোর্ড থেকে F7 বাটনটা প্রেস করবেন, F7 বাটন প্রেস করে আপনি এখানে স্যাম্পেল বলে লিখুন, এন্টার করুন। দেখুন স্যাম্পেল অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। যে স্যাম্পেল অপশনটা এখানে এসেছে জাস্ট আপনি এখানে এন্টার করুন। আপনি কোন আইটেমটা অ্যাজ এ স্যাম্পেল হিসেবে ইস্যু করবেন, ডোলো 600 কটা ইস্যু করবেন, সাপোজ আপনি 10টা ইস্যু করছেন, দেখুন 35 টাকা অটোমেটিকলি পড়ে গেছে। কত টাকার ইস্যু করেছেন, 350 টাকার আপনি কিন্তু ইস্যু করেছেন। ওকে, দেন আমরা কি করবো, লাস্ট আইটেমের নিচে যে লম্বা দাগ রয়েছে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করে আমরা বিলটাকে সেভ করে দেবো। স্যাম্পেলটা সেভ করে দিচ্ছি। দেখুন একটা অপশন দিয়েছে নো রেকর্ড ফাউন্ড ফর স্টেটমেন্ট সিলেকশন, স্টেটমেন্টে কিন্তু কোন রকম রেকর্ড পাবেন না, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছে। এরপর আমরা কি করব, দেবরাজকে আমরা সেলসম্যান হিসেবে আমরা ইস্যু করেছি, দেখুন ওর পাশে কিন্তু কোনো ব্যালেন্সও শো করছে না। এরপর আমরা যদি রাহুলকে সিলেক্ট করি, সাপোজ রাহুল, এন্টার করব 24 তারিখে, আমরা আবার এখানে এসে স্পেস বার প্রেস করব, করে আমরা যদি স্যাম্পেলটা একবারে যদি না পাই, আমরা জাস্ট কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করে আমরা এখানে স্যাম্পেল বলে সার্চ করে এন্টার করে দেবো। দেখুন স্যাম্পেল হয়ে গেল। দেন আমরা এখান থেকে আবার ডোলোটাকে সিলেক্ট করব, কটা দিচ্ছি, রাহুলকে আমরা ইস্যু করছি হচ্ছে 15টা ইস্যু করছি। জাস্ট এন্টার করে আমরা এই স্যাম্পেলের এন্ট্রিটাকে জাস্ট এন্ড কি বাটন প্রেস করে এটা আমরা সেভ করে দেবো। যে সেভ করে দিলাম সেম ভাবে অপশন দেখাচ্ছে, জাস্ট আমরা স্কেপ করে আমরা এই যে সারাদিনে যে আমরা স্যাম্পেল ইস্যু করেছি আজকে বা বিগত 10 দিন, বিগত মাস দেড়েক তিনেক ধরে যে আমরা স্যাম্পেলটা ইস্যু করছি, এই স্যাম্পেল ইস্যুর আমরা রিপোর্ট কিভাবে পাবো, তার আগে আমরা দেখে নেবো আমাদের স্টকটা কি বলছে। তার জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করতে পারি। আই বাটন প্রেস করে দেখুন ডোলো কিন্তু স্টকটা কমে গেছে, ডোলোর কিন্তু স্টকটা কমে গেছে। যেই ডোলোর স্টকটা কমেছে, কিন্তু এই আইটেমে কিন্তু ট্যাক্স আছে, বাট অ্যাজ এ স্যাম্পেলে কিন্তু কোনো রকম ট্যাক্সটা ইস্যু হলো না, বিকজ অফ এটা অ্যাজ এ স্যাম্পেল হিসেবে কিন্তু এন্ট্রি হচ্ছে। তো এই আইটেমের উপরে গিয়ে যদি আপনি এন্টার করেন, করলে কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, দেখুন দেবরাজ এবং রাহুল, জাস্ট আপনি এখানে এন্টার করুন। এন্টার করে আপনি দেখুন যেহেতু আপনার কি হচ্ছে, এখানে একটা রেটের একটা ব্যাপার থাকছে, অ্যাজ এ আপনি সেলসের জন্য, অর্থাৎ আপনি কি করছেন স্যাম্পেল হিসেবে আপনি ইস্যু করছেন, তার জন্য ও কিন্তু কি করছে অ্যাজ এ লস হিসেবে দেখাচ্ছে এল, যেহেতু রেটটাও কম আছে। আপনার যদি মনে আপনি রেটটা বাড়িয়ে নেবেন সেটাও করতে পারেন, বাট অ্যাজ এ কোনো ইস্যু নেই, যেহেতু আপনি অ্যাজ এ কি করছেন স্যাম্পেল হিসেবে কিন্তু আপনি দেখাচ্ছেন। সাপোজ আমরা যদি এটাকে 45 টাকা করি, দেখুন এখানে কিন্তু কোনো লস দেখাবে না, বাট আপনি যে অ্যাজ এ স্যাম্পেল হিসেবে দেখাচ্ছেন তো সেখানে কিন্তু কোনো অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে। দেখুন লসটা কিন্তু আর দেখাবে না। আমরা যদি এখানে কি করছি 55 টাকা আছে, আমরা জাস্ট এখান থেকে কি করব, যেহেতু আমরা ট্যাক্স ছাড়া স্যাম্পেলটা ইস্যু হচ্ছে ট্যাক্স ছাড়া, সেহেতু কি করছে ও লস হিসেবে দেখাচ্ছে। তো এটা কোনো ইস্যু নেই, জাস্ট আপনারা এজ স্যাম্পেল হিসেবে করছেন। আমি জাস্ট দেখানোর জন্য, লসটাকে এড়ানোর জন্য আমি কি করছি 40 টাকা করে দিচ্ছি, বা আমি এটাকে করে দিচ্ছি 50 টাকা করে দিচ্ছি। যেহেতু আমার ট্যাক্স আছে, ট্যাক্সটা কিন্তু ইনক্লুডিং হচ্ছে না, তাই এখানে লস হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখুন আমার এখানে কিন্তু লসটা উঠে গেছে, বাট এটা কোনো ম্যাটার করে না। আপনি ইস্যু করেছেন স্যাম্পেল হিসেবে, এবং এই স্যাম্পেলটা কিন্তু আপনার কি হচ্ছে কোনো রিপোর্ট নেই, দেখুন কোনো রিপোর্ট নেই, বাট যে আপনি স্টক থেকে লেস হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি আপনি অ্যাজ এ নর্মাল সেল রিপোর্টে যদি যান, ডেইলি রিপোর্টস থেকে এখানে চলে যাবেন সেল রিপোর্ট, এখানে যদি মনে হচ্ছে আপনার বিল ওয়াইজ স্টেটমেন্টে যদি যাচ্ছেন, বিল ওয়াইজ স্টেটমেন্টে আজ 24 তারিখ, জাস্ট আপনি এখান থেকে ভিউ করবেন। দেখুন ভিউ করলে কিন্তু আপনি দুজন সেলসম্যানকে আপনি স্যাম্পেল কি করেছেন ইস্যু করেছেন, দেখুন এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট নেই, কোনো অ্যামাউন্ট কিন্তু দেখাচ্ছে না। বাট এই স্যাম্পেলের কিন্তু আপনি যদি রিপোর্ট চান, স্যাম্পেলের যদি আপনি রিপোর্ট চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রিপোর্টটাও জেনারেট করতে পারেন। এই রিপোর্টটা কোথা থেকে পাবেন, জাস্ট আপনি এখান থেকে চলে যাবেন রিপোর্টসে যাবেন, সেল অ্যানালাইসিস কনসোলিডেটেড সেল বুক, এখানে চলে যাবে। ডেট দিয়ে দেবেন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, এই লেস রিটার্নস, এইখানে এসে আপনি কি করবেন কিবোর্ড থেকে আপনি এখানে স্যাম্পেল বলে অপশন আছে, এটাকে সিলেক্ট করে নেবেন।
ডিটেলস চাইলে ডিটেলস, সামারি চাইলে সামারি, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে দেখতে পারেন। জাস্ট আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেখুন কাকে কাকে আপনি স্যাম্পল ইস্যু করেছেন, যেহেতু কোনো ট্যাক্সের কোনো ব্যাপার নেই, তাকে আমি আমার স্টক থেকে বের করে তাকে দিয়েছি, তার রিপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি, কাকে আমরা ইস্যু করেছি সেটাও কিন্তু এখানে শো করে দিচ্ছে। দেবরাজকে দিয়েছি, রাহুলকে দিয়েছি, আমরা স্যাম্পল দিয়েছি এখানটায়। তো চাইলে আপনি এটা কি করতে পারেন, এটা প্রিন্ট আউটও বের করতে পারেন। জাস্ট কিবোর্ড থেকে অল্ট পি বাটন প্রেস করবেন, ভিউতে ক্লিক করবেন, ইন্ডেক্স এটাতে ক্লিক করবেন, দেখুন দেখিয়ে দিচ্ছে কবে কবে কত ইনভয়েস ছিল A to Z কিন্তু আপনাকে এখানে শো করে দেবে। চাইলে এই রিপোর্টটা কিন্তু আপনি এখান থেকে পিডিএফ এও কনভার্ট করতে পারেন, পিডিএফ এও কিন্তু কনভার্ট করতে পারেন, এখানে কিন্তু সেটাও শো করে দেবে। ঠিক আছে, দেন আমরা কি করব, এখান থেকে স্কেপ করব, স্কেপ করব করে আমরা যদি আবার এখান থেকে এসে সামারি যদি সিলেক্ট করি, সামারি যদি সিলেক্ট করি এই রিপোর্টটা কিরকম আসবে আমরা সেটা দেখে নেবো। এখানে যেহেতু সিলেক্ট করেছি লেস রিটার্ন, এখানে এস ফর স্যাম্পল যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে এসে স্যাম্পল কতটা আছে 7 নম্বর আছে, সামারি করলাম করে আমরা এখানে এসে এখানে আপনার সেল ডিটেলস হিসেবে চাইছেন বা গ্র্যান্ড টোটাল চাইছেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু করতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে দেখুন এটা কিন্তু অ্যাজ এ সামারি হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ কোনো পার্টির নাম কিন্তু নেই, অর্থাৎ কাকে আপনার স্যাম্পল ইস্যু করছেন তাদের নাম কিন্তু নেই। এটা আমরা কিবোর্ড থেকে অল্ট পি বাটন প্রেস করব, দেখুন শুধু এখানে সিম্পল কিন্তু কোন বিল থেকে কোন বিল পর্যন্ত সেটা কিন্তু দেখাচ্ছে। চাইলে রিপোর্টটাও কিন্তু আপনি এখান থেকে পিডিএফ ও কনভার্ট করতে পারেন। ঠিক আছে, পিডিএফ ও কনভার্ট করতে পারেন বা এক্সেলও কিন্তু কনভার্ট করতে পারেন। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে স্যাম্পল ইস্যু করবেন আপনার সেলসম্যানকে। আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যারে স্যাম্পল ইস্যু করা হয় এবং তার রিপোর্ট কোথা থেকে জেনারেট করা হয়। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়, এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।